MBA করার আপস এন্ড কোনস আমি বুঝতে পারছি। আমাদের সবার আজকে পিপিটি আছে। বডিগার্ড হিসেবে সুরেশকে রেখে গেছে। আরে হবে না, সব ওকে কিডন্যাপ করা কিছু জানি না। Hi guys, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার তো তারা তো জানে 24th of February এটা ভীষণই স্পেশাল দিন আমাদের জন্য। সো আজকে 24th of February and আজকে আমরা দেবের 4 বছর হলো ডেফিনেটলি রিলেশনশিপের, বিয়ের তো নয়, বাট যাই হোক ইটস আ স্পেশাল ডে। সো এই আগের বছর এই দিনটা আমরা সকালবেলায় ব্রেকফাস্টে ডেটে গেছিলাম ফ্লোটেলে। তারপরে ওর গোডাউনটা ডেকোরেট করেছিল, ওখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছিল সব বন্ধু বান্ধবদের নিয়ে। বাট এই বছর এমনটা কিচ্ছু হচ্ছে না, কারণ আমার সকালবেলা আমার এক্সাম শেষ হয়েছে 22 ফেব্রুয়ারি, আর আজকে আমার প্রেজেন্টেশন আছে। মানে আমাদের কলেজ থেকে আমাদের ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে গেছিল। সো ইন্ডাস্ট্রি ভিজিটের ওপরে আমাদের 100 মার্কসের একটা প্রেজেন্টেশন বানাতে হয়েছে, সাথে একটা ইন্ডিভিজুয়াল রিপোর্টও, সেটাই আজকে সাবমিট করতে হবে। যদি না হতো তাহলে সকালবেলা কিছু প্ল্যান থাকতো। সো এখন আমি রেডি হয়ে কলেজে যাব। কলেজে 3টের মধ্যে 3টে সাড়ে 3টের মধ্যে দেব গাড়ি পাঠিয়ে দেবে। সো সেই গাড়ি করে আমি কোথাও একটা যাবো, এবার আমি জানি না, সেটা আমাকে দেব বলেনি। আমি শুধু জানি যে আমার ড্রেস আর জুতোটা আমি দেবকে কালকে পাঠিয়ে দিয়েছি। তো যে গাড়ি পাঠানোর পর আমি গাড়ি করে ফার্স্ট ওর বাড়িতে যাব, রেডি হব, তারপর ওখান থেকে কোথায় যাব সেসব ব্যাপারে আমি কিছু জানি না। সেসব তোমাদের সাথে আমি নিজেও জানবো আর তোমাদেরকেও জানাবো ব্লগে, সেটা দেখতে থাকো। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট জাস্ট শো সিম্প্যাথি টু মি ফর মাই স্যাড লাইফ। লাইক MBA করার পার্কস অ্যান্ড কোনস আমি বুঝতে পারছি যে একটা দিনও ছুটি নয়। আজকে লিটারালি স্যাটারডে, আমাদের হিসেব মতন কলেজ ছুটি থাকে, বাট স্টিল তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে, তোমাকে রিপোর্ট দিতে হবে। কলেজ একটুও শান্তি দিচ্ছে না। এটাই হয়তো মাস্টার্সদের লাইফ, বাট নানদালেস আই এম স্টার্টিং মাই ডে উইথ আ হাই স্পিরিট। আই হোপ সো সবকিছু ভালো যাবে, নো ম্যাটার কতটা হাসল অ্যান্ড বাসল চলে, বাট স্টিল ইট উইল বি আ নিউ এক্সপিরিয়েন্স। সো লেটস গেট স্টার্টেড। সো আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাবো স্নান করতে। বেশি বকবক করবো না, কারণ 10:45 বাজে, আমাকে 11:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, কারণ আমার বাড়ি থেকে কলেজ 1.5 ঘন্টা মতন দূর। সো চলো স্নান করে এসে আবার দেখা হচ্ছে। টাটা। সো ফাইনালি আমার স্নান ডান। আমি জাস্ট শ্যাম্পু করে এলাম, আমি একবারই ফর্মাল শার্টটা পরে নিচ্ছি, বিকজ আজকে আমাদের কি বলবো, ড্রেস কোড হচ্ছে ফর্মাল পড়তে হবে, বিকজ প্রেজেন্টেশন। অ্যান্ড আমি তাড়াহুড়ো আছি, বাট তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, আমি নেল এক্সটেনশন করেছি। রিটেন এক্সাম শেষ, প্র্যাকটিক্যাল আর প্রেজেন্টেশন বাকি, বাট যাই হোক রিটেন এক্সাম শেষ। অ্যান্ড 24th খুশিতে আমি নেল এক্সটেনশনটা করিয়েছি, পুরো প্লেন বেসিক হোয়াইট কালার। অ্যান্ড এই একটা আঙুলের রিং ফিঙ্গারটাতে আমি জাস্ট একটা গোল্ড ফয়েল লাগিয়েছি, বিকজ আমার হোয়াইট করার অনেক দিনের ইচ্ছে ছিল। অ্যান্ড আমার এরকম সিম্পল ডিজাইন বেশি ভালো লাগে, আমার মনে হয় হাতটা বেশি খোলে জ্যাবরার থেকে। অ্যান্ড আই ফিলস যে আমার হাতটা ভালোই লাগছে, বাট নিজের হাত আমি কি থোড়ি বলবো যে খারাপ লাগছে, তোমরা জানিও কেমন লাগছে, বাট আমার কাছে ভালো লাগছে। যাই হোক, এবার আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি গিয়ে আমার ব্রাঞ্চটা করে নেবো, উইচ ইজ বেসিক্যালি ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ। কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, জলটুকুও না। তাড়াতাড়ি ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো, নাহলে আমি আমার ট্রেন মিস করে ফেলবো প্রেজেন্টেশনটা। সো চলো তোমাদেরকে দেখাই আমি আমার ব্রাঞ্চে কি খাবো। নাথিং ফ্যান্সি, খুব সিম্পল, ভাতই হবে। সো লেটস সি। তো সকালবেলা আমি বেশি কিছু খেয়ে যেতে পছন্দ করি না, আর এমনিতেও আমার প্রত্যেকদিন টাইম শর্ট থাকে, তাই ভাত আর আমার ফেভারিট ভেন্ডি ভাজা নিয়ে আমি বসে পড়েছি। এবার তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে থেকে ফিনিশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমি রেডি, এরকম উস্কো খুস্কো অবস্থাতেই যেতে হচ্ছে, কিচ্ছু সাজগোজ করবো না আজকে, এমনি লেট হয়ে গেছে, ট্রেন ধরতে হবে। সো আমি এখন বেরোচ্ছি, বাবাইকে আসতে বলেছি, এখন চটপট আগে বেরোবো, তারপরে তোমাদের সাথে কলেজে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড আমার একটা বান্ধবী উঠে গেছে অলরেডি ট্রেনে। সো চলো যাওয়া যাক। সো আমি এখন সোদপুর স্টেশন ঢুকে গেছি, এখনো কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্টও নেই। সো দেখি এখন কখন কি আসে। নেমে গেছি, এটা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড দীপাঞ্জলি, আর এটা হচ্ছে অর্পিশা সাকচুন। আর আমরা এখন ওটাকা নেমে গেছি, অ্যান্ড এখন আমরা অটো করে যাচ্ছি আমাদের কলেজ স্টেশন আছে, ওদের আগেই আছে, কত গ্রুপ আগে, আমার অনেকটা লেট, বাট যাই হোক লেটস গো। সো ফাইনালি কলেজে ঢুকে গেছি, আর এখানে এসে শুনলাম যে যেই গ্রুপের সবকটা মেম্বার অ্যাভেলেবেল থাকবে সেই গ্রুপকে আগে ডাকা হবে। এবার দেখি আমাদের গ্রুপের নাম্বার কখন আসে। সো লেটস গেট প্রিপেয়ার্ড। গাইস, আমরা এখন কলেজের বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের সবার আজকে পিপিটি আছে, এন্ড দিস ইজ মাই মিনি কলেজ গ্রুপ, এই 6 জনেরই। সো লেটস গো। সো ফাইনালি পিপিটি ডান, কলেজ থেকেও আমি বেরিয়ে গেছি। মোটামুটি পিপিটি ভালোই হয়েছে, হ্যাঁ একটু টুইস্টেড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, স্যারগুলো ভীষণ ধারাচ্ছিল, অ্যান্ড ভীষণ যেগুলো আমরা ইনক্লুড করিনি, কি কেন ইন্ডাস্ট্রি ভিজিটে গেছি, কিসের জন্য, যদি আমরা বলছি প্র্যাকটিক্যাল নলেজ গেইন করার জন্য, তখন বলছে যে প্র্যাকটিক্যাল নলেজ কি এমন কাজে লাগবে, তোমরা যে জনারে যাবে তার কি কোনো কাজে এলো। সো একটু টুইস্টেড কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বাট নানদালেস ভালোই গেছে। আই হোপ সো অ্যাভারেজে গ্রেস মার্কস তো দিয়েই দেবে। অ্যান্ড আমি কলেজ থেকে বেরিয়ে গেছি, এখন বাজে 3:30, অ্যান্ড দেব গাড়ি পাঠিয়ে দিয়েছিল। সো এখন আমি গাড়ি করে দেবের বাড়িতে যাবো। ওর কাছে আমার জামা কাপড় জুতো সব পাঠানো আছে, আমার কাছে আমার মেকআপের জিনিসপত্রগুলো আছে। সো ওর বাড়ি থেকে আগে রেডি হবো, দেন আই ডোন্ট
ডোন্ট নো কোথায় যাবো বা কি বৃত্তান্ত। লেটস সি কি হয় না হয়, যা হবে তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। অ্যান্ড কলেজ থেকে আজকে পিপিটি ছিল বলে আমাদের একটা ফুড প্যাকেটও দিয়েছে জাস্ট বেক থেকে, যেই মানে পুরোটাই ভেজই দিয়েছে। বিকজ কিছুজন ভেজ আছে, কিছুজন নন ভেজ আছে। আবার ভেজরা নন ভেজ খেতে পারবে না, বাট নন ভেজরা তো ভেজ খেতে পারবে, তাই কম খরচায় কলেজ জাস্ট বেকের ভেজ প্যাকেট দিয়ে চালিয়ে দিয়েছে। সো এবার এটাকে খাবো, খুলে দেখবো আগে কি কি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও ওয়েট আ সেকেন্ড। ফার্স্টে একটা টিস্যু দেখতে পাচ্ছি, একটা ডোনাট আছে, আই ডোন্ট লাইক ডোনাট। দেন একটা বার্গার আছে, এটা কি বার্গার আমি জানি না। এটা একটা প্যাটিস, একটা কেক, স্যান্ডউইচটা ভেজ, এই বার্গারটাও ভেজই মনে হচ্ছে। যাই হোক ভালোই দিয়েছে। সো এখন আমি আগে চটজলদি এটাকে খেয়ে নেবো, কারণ খিদে পেয়েছে। সকালবেলা সেই বাড়ি থেকে ব্রাঞ্চ করে বেরিয়েছিলাম, সো এখন খেয়ে নি, কারণ যাই প্ল্যান হোক না কেন সব তো রাতের প্ল্যান। এখন এটা খেয়ে একটু পেটটা ভরে, আর এখান থেকে কিছু কিছু জিনিস আমি দেবের জন্য নিয়ে চলে যাবো। Let's do that. তো ফাইনালি ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছি আমি দেবের বাড়িতে ঢুকে গেছি। ও অনেকক্ষণ আমাকে দাঁড় করিয়ে রেখেছে, লিটারালি 10 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, তারপরে এসছে ও চুল টুল কেটে। সো উইশ মি হ্যাপি 4 ইয়ার্স। আমরা 4 বছরে মোটামুটি 4000 বার ঝগড়া করছি, 4000 বার ব্রেকআপের কথাও বলেছি, বাট যাই হোক। সো এখন কিছু করি, এখন বাজে হচ্ছে কটা, 4টে 4:30 বাজে। আমি একটু পর থেকেই রেডি হওয়া শুরু করব। সো আবার দেখা হচ্ছে রেডি হয়ে ওঠার পর। আজকে একটা গেট রেডি উইথ মি, মানে লাকিলি শুট করতে পারবো। প্রথমে ভেবেছিলাম ক্যাবেই রেডি হতে হবে, বাট না। সো যাই হোক, যখন রেডি হবো, রেডি হয়ে একবারে তোমাদের সাথে দেখা করছি। আগে ফ্রেশ হয়ে নি, চেঞ্জ করে কি পড়ছি কি না পড়ছি সব তোমাদেরকে দেখাচ্ছি। সো লেটস ডু দ্যাট। সো অ্যাজ ইউজুয়াল আমি কোনো কিছু ফ্যান্সি করিনি এবার দেবের জন্য অ্যানিভার্সারিতে, কজ আউট অফ বাজেট। বাট এই একটা ফুল পাঠিয়েছি যেখানে উপরে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আর মাঝখানে আমাদের ফটোজ দেওয়া। সো আই হোপ সো দেবের এটা ভালোই লেগেছে। সো হ্যাপি 4 ইয়ার্স। থ্যাংক ইউ। তো চল এবার ফ্রেশ হয়ে আসি একবারে। তো আমি ফুল রেডি, একদম সেজে গুজে রেডি। এবার আমি আর সুরেশ তাড়াতাড়ি যাবো, কারণ ওদিক দিয়ে ওরা তাড়াতাড়ি। হ্যাঁ, কারণ আমি আমার জন্য মানে আমার বডিগার্ড হিসেবে সুরেশকে রেখে গেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার সাগরে দো। সো এবার আমি যাবো, চলো দেখা যাক কি সারপ্রাইজ ওয়েট করছে। আমি সুরেশকে বলে দিচ্ছি অন ক্যামেরায় যে যা হবে ভিডিওটা করো, যদি ফটোগ্রাফার পোর্ট্রেট মোডে করে তো তুমি ল্যান্ডস্কেপ মোডে করো। ভিডিওতে নেই, ভিডিওতে যারা আছে চলে গেছে। আচ্ছা, ও বাবা গো, আমি জেনে নিলাম কিন্তু তাহলে কিছু একটা হচ্ছে। তো ও গেছে তো, তোর কি নাম কি, শুভম গেছে তো। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে। জানিও তোমাদের আমার লুকটা কেমন লাগলো। আমি এই লুকে গেট রেডি উইথ মি আপলোড করে দিয়েছি, সো প্লিজ ডু চেক দ্যাট আউট। টাটা। সো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। যেই গাড়িতে করে আমি এসেছিলাম, মানে যেই গাড়িতে করে আমাকে গাড়ি পাঠিয়েছিল, যেই গাড়িটা পাঠিয়েছিল আমাকে নিয়ে আসতে, সেই গাড়িতে করে আমি আর সুরেশ বেরিয়ে গেছি, কারণ বাকিরা তো চলে গেছে। এবার আমি কাকুকে জিজ্ঞেস করেছি কাকু কোথায় যাচ্ছে, কাকু বলছে জানি না, মানে আমার সাথে আমাকে কিডন্যাপ করা হচ্ছে। জানি না, এটা 22 বছরের মেয়েকে কিডন্যাপ করা হচ্ছে, কেউ জানাচ্ছে না কি করবে বা কি কোথায় যাওয়া হচ্ছে, জানি না। বাট কি আর করা যাবে, আপাতত এখানে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর দেব যখন বৃষ্টি নিয়ে এত ওয়ারিড, তার মানে ব্যাপারটা ওপেন এয়ারেই হচ্ছে, কারণ যদি ক্লোজ এয়ারে হতো তাহলে বৃষ্টি নিয়ে তোরা তো মাথা ব্যথা ছিল না। ফেকু ওরা তোমরা দেখতে পাবে, ওটা তোমরা দেখতে পাবে। ওরা তো বৃষ্টি নিয়ে মাথা ব্যথা কিসে, তাড়াতাড়ি কর বৃষ্টি পড়ছে, তার মানে নিশ্চয়ই ওপেন জায়গায় হচ্ছে। চলো দেখা যাক। রুমাল বার করেছে, আমার চোখটা এত সাত তাড়াতাড়ি, মানে আমরা এখন আইটিসি বাই সায়েন্স সিটি এরিয়া ক্রস করি না। আমার কি হয়ে যাচ্ছে এদিকে, এদিকে আয় গাইস। আরে আস্তে আস্তে আস্তে, আমার চোখটা পুরো ইয়ে হয়ে যাবে। ওরা যদি কিছু ভিডিও রেকর্ড না করে দেন তোমরা কিছু দেখতে পাবে না। তো ড্রোন না তো ইয়ে দেখ। ওরে বাবা, চোখে সর। না না না, এর নাম পাওয়ারা, আমি পাওয়ারা। হ্যাঁ কিছু নেই, কিছু নেই, আস্তে আস্তে তো যখন স্টেয়ার থাকবে তো মেরে দে না, মেরে দে, মুখটা ফাটিয়ে দে। জি রেডি, ওকে ফাইন। এই খুলিস না। আচ্ছা খুলিনি, ওকে লেটস গো। ওট कह भी दे इश्क है जो तेरी। আরেকটু আমার দিকে এগো। আরে কিছু হবে না, বাস বাস বাস, হোল্ড।
অ্যান্ড এই কেকটা নিয়ে এসছে সৌম্য, ওরই কোনো একটা ফ্রেন্ড বানিয়ে দিয়েছেন। ছোটোর মধ্যে কেকটা বেশ কিউট। আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি অ্যাক্রোপলিসে, মোস্ট প্রবলি বারবিকিউ নেশনে। সবাই হাই বলো, এত ছোট লোক। আর ওদিকে আদিত্য তো আছেই। সো আমরা এখন অ্যাক্রোপলিসে যাচ্ছি, আমরা চারজন, ওই আমি যে গাড়িটা করে কলেজ থেকে এসেছিলাম ওটাতে করে যাচ্ছি, আর বাকিরা কিসে আসছে জানি না আমরা। এখন আমরা অ্যাক্রোপলিসে গিয়ে দাঁড়াবো, দেখি ওটা কতক্ষণে আসে, কি বৃত্তান্ত, দেন বারবিকিউ নেশনে যাবো। সো লেটস গো। সো আমরা অলরেডি বারবিকিউ নেশনের ভেতরে ঢুকে বসে আছি, এখন ওরা আসেনি, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, জানি না কখন আসবে। এবার খেতে ঢুকে না খিদে পেয়ে গেছে, ওরা না আসা অব্দি আমরা স্টার্টও করতে পারবো না, দেব বলে দিচ্ছি স্টার্ট না করতে, ভালো লাগছে। আমাদের ফার্স্ট স্টার্টার ফুচকা চলে এসছে, কিন্তু ওরা এখনো আসতে পারেনি। আমরা চারজন এসে মোটামুটি আধ ঘন্টা ধরে বসে আছি, আর এখানে কেউ নেই, আমরাই খাওয়া শুরু করে দেবো। সুরেশ, আদিত্য তো ছিলই, আদিত্য, বিক্রমতা, দেব এরা চলে এসছে, এখনো শুভম আর সায়ন বাকি আছে। শুরু করেছে। এটার মধ্যে মেনু হচ্ছে আলু টিক্কি চাট, সবাই অলমোস্ট খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমরা কেউ করার জন্য অপেক্ষা, তিয়াসাদি না পেরে টিস্যুই খাচ্ছে। এটা হচ্ছে আমার প্লেট, আমি নন ভেজ ভেজ সব স্টার্টার নিয়েছি, বাট একটাও খাইনি। এদিকে বাকিদের মোটামুটি 50% খাওয়া ডান। মেন কোর্স, ডেজার্ট দুটো নিয়ে বসে গেছি। ডেজার্টে প্রচুর, না মেন কোর্স একদমই ভালো না, ডেজার্টে প্রচুর আইটেম নিয়েছি, ফ্রুটস, কেক, পুডিং সবকিছু। অ্যান্ড মেন কোর্স ওই মাটন, পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, বাট সেটা আমার কোনো খাওয়ার ইচ্ছে নেই। বিরিয়ানিটা ফালতু, তাহলে নিয়েছো কেন? মানে পয়সা দিয়েছি নষ্ট করবো। চাউমিনটা কেমন? দারুন, দুনিয়ায় আরো কিছু যত গোলাপ জামুন ছিল আর জিলিপি ছিল সব ফ্রেশ নিয়ে চলে এসেছি। মহান ব্যক্তি 6 রকমের কুলফি নিয়ে চলেছে, একা খাবে বলেই নেক্সট লেভেলের খাওয়া খাইছি। বলছি আমি খাবো, ভাবলাম তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। দিনটা বেশ মজাদারি কাটলো। আর আমরা বারবিকিউ নেশনে যা মানে কি বলবো, যে নোংরামি করেছি, ওরা ভাবছে আমরা কেন এসছি, টাকা দিয়ে যত রাজ্যের নোংরামি করে এসছি আমরা। তো যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক, নিচে গিয়ে দেখা হচ্ছে। তো সবাই এবার চলে যাচ্ছে, সবাই টাটা বলো, সবাই লাইন দিয়ে টাটা বলো, লাইন দিয়ে টাটা বলো। তো যাই হোক, এবার আমরা গাড়িতে যাবো, তারপরে গিয়ে আবার ব্লগ করবো। সো এখন বাজে 11:45, এখন আমি সোদপুর ঢুকে গেছি, আর 5 মিনিট লাগবে আমার বাড়ি পৌঁছতে। সো বাড়ি যাবো, চটপট ফ্রেশ হবো। অ্যান্ড দেবের বাড়ি পৌঁছতে আজকে 1টা। আমি, দেব আর আদিত্য, বিক্রমতা এসছে আমাদের সাথে, সুরেশ কলে আছে। সো আদিত্য এখনো নামেনি, ফেরার সময় আদিত্য স্মৃতি মোড়ে নেমে যাবে। সো চলো লেটস গো, সামনে সিগন্যাল থেকে নামিয়ে লেটস গো। সো ফাইনালি পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। গাড়িতে আর কোনো ব্লগে ক্লিপিংস নেই, কজ যথেষ্ট লেট হয়ে গেছিল অ্যান্ড ভীষণ ঘুমও পাচ্ছিল, কজ সারাদিন সেই সকাল সকাল উঠে আমাকে কলেজের জন্য বেরোতে হয়েছে, প্রেজেন্টেশন ছিল বলে। দেন ওই সন্ধ্যেবেলা সেলিব্রেশন, ডিনার, এভরিথিং। ইট ওয়াজ আ ওভারওয়েলমিং ডে, লাইক আই এম ফিলিং সুপার হ্যাপি রাইট নাও। আমি এক্সপেক্টই করিনি, ডেফিনেটলি হ্যাঁ এটা তো এক্সপেক্ট করতামই যে ডেফিনেটলি আই উইল গেট আ প্রপোজাল সামডে, বাট নট টুডে। আই এক্সপেক্টেড যে কোনো না কোনো সারপ্রাইজ তো থাকবে, ইট উইল নেভার বি লাইক আ ব্ল্যান্ড 24th ফর আস, বাট আই এম সুপার হ্যাপি অ্যান্ড yeah, that is it. And this is the ring. I'm like wearing it currently. I love it. Abstract একটা ডিজাইনে আছে, I absolutely love it. এটা আমি এখন পরে থাকবো। সো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. এই ব্লগটা আসার আগে আমি প্রপোজালের মানে 24th এর একটা সিনেমেটিক ভিডিও এডিট করে আপলোড করবো, যেটা ফটোগ্রাফার অবভিয়াসলি এডিট করে দেবে। সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড এই ব্লগটা আসার আগে ওইটা চলে আসবে। অ্যান্ড যারা এই ব্লগটা এখন যারা মানে যখন দেখবে তখন অবধি যারা ওই সিনেমেটিকটা দেখোনি তাদের জন্য আমি আই বাটনের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, প্লিজ ডু চেক দ্যাট আউট। অ্যান্ড yeah, that is it. See you in my next video. Love you and bye bye.